মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ানে কেরাম, সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ওই আমার ঈমানদার বান্দারা, কুনু কাওয়ামিনা শুহাদা'a লিল্লাহ, হে আমার বান্দাগণ, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্যদানকারী হিসেবে দাঁড়িয়ে যাও। বিচারক হতে হলে ন্যায় নিষ্ঠার সাথে বিচার কার্য সম্পাদন করতে হবে, সত্য সাক্ষ্য দিতে হবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। আমরা যখন বিচার কার্য সম্পাদন করতে যাই অনেক কিছুর দিকে খেয়াল রাখতে হবে। যখন আমি বিচার করব, যখন আমি সঠিক কথা বলবো, এই রায়টা যদি আমার বিরুদ্ধেও চলে যায় অবশ্যই তখনও আমাকে সত্য কথা বলতে হবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, মুফাসসিরুল কিরামগণ বলছেন, যখন তুমি বিচারক হবে, যখন তুমি সাক্ষ্য প্রদান করবে, কথা বলার ক্ষেত্রে অবশ্যই ন্যায়ের সাথে সত্যতা প্রকাশ করো। যদি তোমার বিরুদ্ধেও চলে যায় তবুও তোমাকে সত্য কথা বলতে হবে। শুধু তাই নয়, আরো দৃষ্টান্ত দেওয়া হয়েছে, আউল ওয়ালিদাইন, বিচার কার্য হচ্ছে, বিচার সম্পাদন হচ্ছে, সাক্ষ্য হিসাবে তোমার রায়, তোমার সাক্ষ্য যদি তোমার পিতামাতার বিরুদ্ধেও চলে যায়, তোমার পিতামাতার দিকে না টেনে সত্য যেটা সেটা তুমি প্রকাশ করো। ওয়াল আকরাবিন, বাদী বিবাদী মানুষ যদি তোমার আত্মীয় স্বজন হয় তখনও যেন সত্য সাক্ষ্য দিতে, সত্য কথা বলতে তোমার বিবেকে যেন কোনো বাধা না আসে। এছাড়াও আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আরবের পূর্ব যুগে এমন সময় তাদের নিকট কোনো বিচার কার্য হলে তাদের বিচারের আসরে যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনী ছিল, সম্পদশালী ছিল, তারা যদি কঠিন অপরাধ করত, কঠোর অপরাধ করত, তাদেরকে মাফ করে দেওয়া হতো, তাদের বিচার হতো না। কারণ তারা ছিল সম্পদশালী, তারা ছিল ধনাঢ্যবান। কিন্তু যারা গরিব শ্রেণী ছিলেন, দুস্থ ছিলেন, ফকির ছিলেন, দরিদ্র ছিলেন, তাদেরকে জাহেলি যুগে তারা কঠোরভাবে শাস্তি দিত, তাদেরকে কঠোরভাবে তাদের বিচার কার্য সম্পাদন করত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের এই জিনিসগুলোকে ধ্বংস করে দিয়ে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। ওয়া আমারা রাব্বি বিল কিসত, আল্লাহ তাআলা বারবার শুধু নির্দেশ দিচ্ছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কুল আমারা রাব্বি বিল কিসত, হে নবী আপনি আমার বান্দাদেরকে আপনি বলে দিন তারা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সত্যকে সত্য বলে, সত্যকে মিথ্যার সাথে যেন তারা মিশ্রণ না করে, সত্য সাক্ষ্য প্রদান করে। যদিও সেটা তার বিরুদ্ধে চলে যায়, তার পিতামাতার বিপক্ষে চলে যায়, যদিও তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, যদিও কোনো ধনাঢ্য ব্যক্তির বিরুদ্ধেও চলে যায়, তাকে সত্য কথা বলতে তার বিবেকে যেন বাধা না আসে। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, গরিব হোক, ধনী হোক, ধনাঢ্য ব্যক্তি হোক, দুস্থ ব্যক্তি হোক, সত্য সাক্ষ্য দিতে ভয় করে, কোন শত্রুতা যেন তাকে প্ররোচিত না করে। وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا। যখন তুমি সাক্ষ্য প্রদান করবে, যখন তুমি বিচারক হবে, বিচার কার্য সম্পাদন করবে, ন্যায় নীতির সাথে কথা বলার সময়, ইনসাফ করার সময় অন্তরের খেয়াল খুশিকে তুমি অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেছিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো, অনেক সময় অনেক বিচারক আছে
সত্য সব প্রকাশিত হওয়ার পরেও সে পাশ কেটে যায়, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করো, তবে খেয়াল রেখো, মনে রেখো, ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। জগতের মধ্যে যা ঘটেছে, তোমার কাছে যা কিছু নিয়ে এসেছে, সব কিছু সম্পর্কে পূর্ণ অবগত আছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন। যদি তুমি সত্যকে সত্য না বলে মিথ্যার আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমার ব্যাপারে আল্লাহ পাকের কাছে বড় শাস্তির জন্য তুমি অপেক্ষা করো।